জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে শনিবার দুটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রোটারি ক্লাব করলাভেলি এবং জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে। রোটারি ক্লাব করলাভেলির উদ্যোগে শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্যরা সহ অনেকেই রক্তদান করেন। সংস্থার তরফে সুজয় রায় বলেন, প্রতি বছরের মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবছর 18তম রক্তদান শিবির। আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকি। এদিনের শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে জানান তিনি। এবং রোটারি ক্লাব করলাভেলি জলপাইগুড়ির উদ্যোগে এই রক্তদান শিবির, এটা এই বছর 18তম রক্তদান শিবির। আমরা সিন্স 2006 থেকে এই ক্যাম্পটি করে আসছি। মূলত এই সময় তো ব্লাড ব্যাংকের একটা রক্তের হ্যাঁ, এই সময় আমরা প্রত্যেক বছরই দেখি ব্লাড ব্যাংকের রক্তের প্রচন্ড ক্রাইসিস থাকে। তো এই ইউনিট এই ব্লাড ক্যাম্পে আমাদের প্রত্যেক বছরই 100 ইউনিটের উপরে ব্লাড আমরা কালেক্ট করতে পারি এবং সেই পুরো ব্লাডটাই আমরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের হাতে তুলে দিই। কতটা টার্গেট রেখেছেন আজকে? এই বছর আমরা 100+ রক্ত জোগাড় করতে পারবো বলে আমরা আশা করছি। জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার ভাটিয়া বিল্ডিংয়ে অবস্থিত অগ্রণী ক্লাব কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা। সংগ্রহিত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে। সংগঠনের পক্ষে মিন্টু চক্রবর্তী বলেন, এবছর আমাদের এই রক্তদান শিবির 6ষ্ঠ বছরে পড়ল। সারা বছরই আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি করেছি। এইটা আমাদের আজকে 6 নম্বর বছরে চলছে। প্রত্যেক বছরই আমরা মোটামুটি 50টা করে আমরা কভার করে দিই, 50টা ডোনার থাকে। এই বছর টার্গেট রেখেছি, তার ওটা পার করবো। লাস্ট ইয়ার থেকে আমরা বেশি দিব। ঠিক আপনারা ফটোগ্রাফির সাথে সাথে এই সামাজিক কাজে এগিয়ে এসেছেন, আগামীতে আর কী করা হচ্ছে? আগামী থেকে আমরা যেমন এই ব্লাড করেছি, এরপরে আমরা আবার আছে আর্ট কম্পিটিশন। যেমন লাস্ট ইয়ারে আমরা করেছিলাম এফবিআই স্কুলে আর্ট কম্পিটিশন। সেই আর্ট কম্পিটিশনে এবারও করতে চলেছি 8ই সেপ্টেম্বর এফবিআই স্কুলে। এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা লাস্ট ইয়ারে প্রায় 850 হয়েছিল। এবার আশা করছি তার থেকে বেশি হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.